আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাই ফেব্রুয়ারির আজকের ভিডিওতে। আমি মাইশা আপু আছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো নেক্সট আমাদের পরীক্ষা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, আর এটার জন্য আমরা এখন প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমরা একটু ন্যারেশনের বিগত বছরের কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করব, আর ন্যারেশনের যেসব বেসিক রুল যেগুলো আছে সেগুলো আমরা একটু শিখবো। এই রুলগুলো শেখার জন্য আমি জানি অনেকের হয়তো বা কমপ্লিট হয়ে গিয়েছে, যাদের হয় নাই তাদের অবশ্যই বলবো ভালো করে মনোযোগ দিয়ে এটা শিখে নাও, আর যাদের হয়েছে তাদেরকে তো অবশ্যই বেস্ট অফ লাক এন্ড প্লিজ রিভাইজ ইট ওয়ান মোর টাইম। তো চলো আমরা বেসিক যে বিষয়গুলো ওগুলো নিয়ে আর কি শুরু করি। প্রথমেই আছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন। তো আমি এখানে দুইটা সেগমেন্ট রাখছি, একটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার যেটা থাকবে এখানে, আর এই পাশে যদি যখন কোনো রুলস বোঝানোর দরকার হবে সেই রুলসটা বোঝানোর জন্য। তো যাই হোক, প্রথমে ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন। প্রথমে কোয়েশ্চেনের প্রথমেই থাকে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং দ্য ইনডিরেক্ট স্পিচ। এখানে ইনডিরেক্ট দেওয়া থাকলে আমাদেরকে ডিরেক্ট করতে হবে। তো এখানে প্রথমেই কোয়েশ্চেনটা কি আছে আমরা একটু বলি। ওয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সাম, ডু ইউ হ্যাভ এনি চয়েস, সে দ্য টিচার টু সুস্মিতা। তার মানে একটা সিচুয়েশন যেখানে টিচার সুস্মিতার সাথে কথা বলছে এবং জিজ্ঞাসা করেছে তুমি কোথায় ভর্তি হবে এইচএসসি এর পরে, আর তোমার কোনো চয়েস আছে কিনা। তার মানে এখানে দুইটা সেন্টেন্স আছে, আমার দুইটা সেন্টেন্সকে আমাদেরকে অ্যাড করে লিখতে হবে। আমরা সবাই কি জানি, যখন কোয়েশ্চেন মার্ক বলা হয়, আহ চলো আমরা তাহলে এবার একটু লিখি। যখনই কোয়েশ্চেন রিলেটেড সামথিং থাকে তখন আমরা ইনডিরেক্ট করার সময় কি বলি, আস্কড। আর যদি আস্ক আস্ক না দিই, মানে আস্ক দিলে আমাদের দ্যাট এর প্রয়োজন হয় না, দ্যাট যেহেতু লেখার দরকার থাকে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট করার সময়, তখন তখন আমরা যদি আস্ক লিখি তখন আমাদের দ্যাট লেখা লাগে না। তো এখানে আমরা হয় আস্ক দিতে পারি অথবা টোল্ড দিলে আমাদেরকে দ্যাট দিতে হবে। আমরা টোল্ড দিতে পারি, দ্যাটও ইউজ করতে পারি, বাট সেক্ষেত্রে মানে ওইটার থেকে আস্কটা ইউজ করা বেশি প্রিফারেবল। তো তোমরা আস্ক দিতে পারো। এরপরে আমাদের যদি ডাব্লিউএইচ ওয়ার্ডে থাকে কোয়েশ্চেনটা, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডেই রাখতে হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ডে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, ইফ অথবা ওয়েদার। আমরা ওয়েদার ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে, কি বলছে যে where will you get admission after your HSC exam, do you have any choices। তখন আমরা কি লিখবো, the teacher asked সুস্মিতা। আমরা যদি এখানে দেখি অ্যান্সারটা, the teacher asked সুস্মিতা where she would। আচ্ছা, এখানে উইল থাকলে আমাদের কি হয়, যখন উইল থাকলে উড হয়, তারপরে ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড, শ্যাল থাকলেও কুড হয়। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জানি যখন টেন্স মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা হয় তখন কি হয়, টেন্সের চেঞ্জ হয়। তো টেন্সটা কেমন হবে, ক্যান থাকলে কুড হয়, মানে যদি প্রেজেন্টে থাকে আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্টলি আনতে হবে। প্রেজেন্ট না, আমরা যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্টে আনতে হবে। সরি, আচ্ছা, প্রেজেন্ট থাকলে কি হবে, পাস্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট আসবে, আর যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে সেখানে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল আনবো। আচ্ছা, কি হইলো, আমাদের যদি ক্যান থাকে তাহলে কুড হবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। আর এখানে প্রেজেন্ট আছে তো এই মানে ফিউচার আছে তো এখানে কুড হবে। যাই হোক, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে, আর যদি পাস্ট ইনডিফিনাইটই থাকে আমাদের ইনডিরেক্টের ক্ষেত্রে, তখন ডিরেক্টের ক্ষেত্রে আমরা কি করবো, পাস্ট পার্টিসিপল টেন্সে আমরা আমাদের আনসার করার চেষ্টা করবো। তো এখানে কি বলছে, ওয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো যে দ্য টিচার আস্কড সুস্মিতা। এই যে আস্কড ছিল যেহেতু আমাদের কোয়েশ্চেন মার্ক, সো আমরা এখানে কি করতে হবে, আস্কড সুস্মিতা। এখানে আমরা দ্যাট ইউজ করি নাই, কারণ আস্কড দেওয়া থাকলে আমাদের দ্যাট ইউজ করার প্রয়োজন পড়ে না। তাহলে এখন কি হবে, ওয়্যার। যেহেতু আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেনেই দেওয়া আছে তাহলে আমরা সেক্ষেত্রে কি কি লিখবো, আমরা ইফ লিখবো না, আমরা ডাব্লিউএইচ দিয়েই লিখবো। ওয়্যার শি উড, উইল যেহেতু ছিল, উইলের জন্য আমাদের ভার্বের যে ইয়েটা সেটা চেঞ্জ হয়েছে, উইল থাকলে উড হবে। would would get admission after her HSC exam। তারপরে
যেহেতু আরেকটা ইয়ে আছে, আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে। আরেকটা কোয়েশ্চেন যখন থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, অলসো বা অলসো অ্যাডেড দ্যাট, এটা লিখতে পারি। আমরা এখানে লিখতে পারবো যখন আরেকটা ইয়ে থাকবে তখন কি লিখবো, অলসো অথবা অ্যাডেড দ্যাট। ঠিক আছে, তাহলে এখানে অলসো আস্কড হবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, যে হচ্ছে হি অলসো আস্কড। এখানে হি বলতে কি বোঝানো হয়েছে, হি অলসো আস্কড হার। হি বলতে টিচারকে বোঝানো হয়েছে। তোমাদের জন্য অনেক বেশি ভালো হয় যখন দুইটা মানুষের ব্যাপারে কথা হবে আর সেখানে হি অথবা সি আসবে। যখন এটা আসবে তখন তাদেরকে ছোট করে একটা ইয়ার মাধ্যমে বোঝায় দেওয়া যে টিচারকে বোঝানো হচ্ছে নাকি সুস্মিতাকে বোঝানো হচ্ছে। যখন হি বোঝানো হচ্ছে তখন কাকে বোঝানো হচ্ছে, টিচারকে বোঝানো হচ্ছে। তো তোমরা যদি একটা টি দিয়ে দাও তাহলে এখানে যে এক্সামিনার, তার বুঝতে অসুবিধা হবে না যে এখানে হি বলতে কাকে বোঝানো। কারণ অনেক সময় হি দিয়ে দুইটা দুইটা ছেলের মধ্যে কনভারসেশন হতে পারে, দুইটা মেয়ের মধ্যে কনভারসেশন হতে পারে। সো মেক শিওর তুমি হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে তাদের একটা ছোট্ট সিম্বল ইউজ করো, যখন সি থাকবে তখন তোমরা এস দিতে পারবা, কারণ এখানে সুস্মিতাকে বোঝানো হয়েছে। গেল। এরপরে হচ্ছে হি অলসো আস্কড হার ইফ শি হ্যাড এনি চয়েস। এখানে ইফ কেন বসলো, এই যে ডু ইউ হ্যাভ এনি চয়েস, এখানে ডাব্লিউএইচ এর বাইরে কোশ্চেন করা হয়েছে। এখানে ডাব্লিউএইচ এর বাইরে কোশ্চেন করা থাকে কি করতে হবে, আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। তাহলে এখানে কি লিখতেছে যে ইফ শি হ্যাড এনি চয়েস, হ্যাড কেন হলো, এখানে হ্যাভ আছে, প্রেজেন্টে আছে, এই জন্য আমরা পাস্টে নিয়ে গেলাম। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। এরপরেও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের প্রবলেম আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। উই উইল বি দেয়ার ফর ইউ, নো প্রবলেম, কোনো হেজিটেশনেরও দরকার নেই। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা হচ্ছে আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। আচ্ছা, এখানে কি হইলো, টোটালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে। এখানে কিন্তু ওয়ার্ড দেখে তোমরা হচ্ছে মানে বিগড়ে যায়, মানে ভড়কায় যাও না যে কেন এখানে ডাব্লিউএইচ কোশ্চেন বা এই টাইপের কিছু দেওয়া হলো। যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন মার্ক থাকছে ততক্ষণ আমাদের সেন্টেন্স ডাজন্ট ম্যাটার এনিথিং। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখানে কি লিখতে পারবো যে আহ সুস্মিতা রিপ্লাইড দ্যাট বা সুস্মিতা সেড দ্যাট। আমরা এখানে যখন রিপ্লাই করা হয় তখন রিপ্লাই দিতে পারো, এখানে রিপ্লাই করাটা বেটার। আর হচ্ছে রিপ্লাই করাটা বেটার, কিন্তু তুমি যদি চাও তাহলে টোল্ডও দিতে পারো, সেইডও দিতে পারো। আচ্ছা, রিপ্লাই দ্যাট শি ওয়াজন্ট শিওর, তাহলে এখানে আই অ্যাম নট শিওর, তাহলে আই থাকলে কি হবে, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে, সুস্মিতাকে বোঝানো হয়েছে। তাহলে এই যে আই এর জন্য ফার্স্ট হচ্ছে, ফার্স্ট কি ফার্স্ট পার্সন যেটা বোঝানো হচ্ছে তাকে কোনটাকে মেনশন করতেছে, সুস্মিতাকে। তো এটার জন্য কি হবে, এখন শি ওয়াজন্ট শিওর টিল দেন। টিল দেন কেন হইলো, কারণ এখানে হচ্ছে ইয়েট ইউজ করা হয়েছে, ইয়েট থাকলে কি হয়, টিল দেন হবে। হ্যাঁ, এখানে হচ্ছে টিল দেন হোয়াট শি হ্যাড টু ডু কেন হবে, হোয়াট আই হ্যাভ টু ডু, হ্যাভ এর জন্য হ্যাড বসানো হয়েছে, আই এর জন্য শি বসানো হয়েছে। আই মানে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন বলতে কাকে বোঝানো হয়, এই যে এখানকার সেকেন্ডে যে থাকে বা থার্ড পার্সন যে সে, এখানকার সেকেন্ডে যে থাকবে সেটা হচ্ছে এখানকার ফার্স্ট পার্সন। এটা মাথায় রাখতে হবে। আমরা জানি অনেকে এই রুলসটা আমরা শিখেছি, বাট যারা মনে নাই তাদের জন্য এটা। এরপরে বিকজ এভরিথিং ডিপেন্ডেড অন হার রেজাল্ট। এখানে ডিপেন্ডস ছিল, এখানে ডিপেন্ডেড হবে, কারণ কি এখানে প্রেজেন্টে আছে, আমাদের এখানে পাস্ট করতে হবে। এরপরে হচ্ছে ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আচ্ছা, তোমাদের এখানে কি মনে হয় এই কথাটা কে বলেছে? যেহেতু এখানে একটা রিপ্লাই ছিল, সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে যে রিপ্লাইটা আসছে সেটা আসছে, তাহলে এই রিপ্লাইটা কে দিয়েছে, এটা দিয়েছে টিচার। তাহলে এখানে আমরা কি লিখবো, যে টিচার, দেন দ্য টিচার টোল্ড হার। তোমরা এখানে চাইলে দেন স্কিপ করতে পারো, দেন দিলে অনেক ভালো, না দিলে কোনো সমস্যা নেই। দ্য টিচার টোল্ড হার দ্যাট, এই যে দেখো, একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য একটা রুল আছে আর ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আরেকটা রুল আছে। তো আমরা কি করবো, দুইটার জন্য দুইটাই অ্যাপ্লাই করবো। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তো এটা নর্মালি যাবে, দেন দ্য টিচার টোল্ড হার দ্যাট শি শুড হ্যাভ আ চয়েস। শি শুড হ্যাভ আ চয়েস, এখানে শুড আছে তো শুডের জন্য এখানে শুড ইউজ করা হয়েছে, কারণ এটা পাস্টে আছে, পাস্ট পারফেক্ট আনলে এখানে শুডই হবে। তো শি শুড হ্যাভ আ চয়েস এন্ড এই যে এখানে আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হয়,
ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে হচ্ছে দ্যাট হয় না, দ্যাট হবে না, কি হবে, টু হবে। টু, তারপরে যে সেন্টেন্সটা থাকে সেটা হবে। আচ্ছা, তো কি হইলো এবার? Sushmita, the teacher told her that she should have a choice and also advised her. যেহেতু এটা একটা অ্যাডভাইস এর মধ্যে পড়ছে, আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমরা লিখতে পারি অ্যাডভাইসড, অর্ডার, তারপরে হচ্ছে যে মানে মানে যেভাবেই আসবে আর কি, যে যেই সেন্টেন্সটা যেভাবে আসে তো আমাদেরকে সেটাই লিখতে হবে। যেহেতু উনি এখানে অর্ডার করে নাই, উনি এখানে নর্মালি আর কি একটা অ্যাডভাইস দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, অলসো অ্যাডভাইসড হার। অলসোটা কেন হলো, কারণ এখানে দুইটা সেন্টেন্সকে অ্যাড করার জন্য আমরা অলসো ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ করতে পারি। অ্যাডভাইসড হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এই যে টু বি পজিটিভ, এখানে আমি বলেছিলাম ইম্পারেটিভ থাকলে টু ইউজ করতে হয়, তো এখানে টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। সময় নষ্ট না করে আমরা নেক্সট হতে যাবো। এরপরে আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ঈশ্বর টেল। আচ্ছা, এখানে আমাদের ঈশ্বরের গল্প সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ঈশ্বর টেল, দেখছো তোমাদের এখানে কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্টে নিতে হবে। আস্ট আনোয়ার, তাহলে আস্ট আনোয়ার আস্ট কাকে জিজ্ঞাসা করা হয়েছে, মিস্টার রহমানকে। তাহলে আমরা কি করব, আমাদের যদি একটু পড়ি তাহলে আমরা লিখতে পারি আনোয়ার আস্ট হোয়াট কাইন্ড অফ, এটা লিখতে পারি। আর যদি না যাই তাহলে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি, পুরোটা পড়ে কার সাথে কথা বলা হয়েছে, আনোয়ার কাকে আস্ক করছিল, আনোয়ার আস্ট মিস্টার রহমান। তাহলে এটাও লিখতে পারি। এই যে আনোয়ার আস্ট মিস্টার রহমান হোয়াট কাইন্ড অফ স্টোরিজ এসব হ্যাভ টোল্ড। আমাদের সেন্টেন্স যখন কোয়েশ্চেন কোয়েশ্চেন প্যাটার্নে থাকে বা কোয়েশ্চেন মার্কে থাকে, তখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কি করি, আমরা হচ্ছে ইয়েতে আনার চেষ্টা করি, অ্যাসার্টিভে আনার চেষ্টা করি। তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এই শব্দটা লেখালে কি হয়, এই শব্দটা আমরা আগে দিয়ে দিব, আর হচ্ছে ভার্বটা আমরা পরে দিয়ে দিব। ঠিক যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের রুটটা কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানেও এটাই হবে, যে আমাদেরকে এটা ফলো করতে হবে। এই যে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ এসব হ্যাড টোল্ড, এই যে এসব সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্ব, তারপর টোল্ড কি, এখানে আমরা ইয়ে হিসেবে ব্যবহার করতেছি। হ্যাড টোলটা কেন আসছে, কারণ এটা আমাদের পাস্ট পারফেক্টে আসছে। এখানে প্রথমে পাস্ট প্রেজেন্টে, পাস্ট হচ্ছে ইনফিনিটে দেওয়া আছে, আর পরেরটা আমি কি করবো, পাস্ট পারফেক্টে। তারপরে কি করলো মিস্টার রহমান রিপ্লাই করলো ফেবলস। এই যে মিস্টার রহমান রিপ্লাই দ্যাট হি হ্যাড টোল্ড ফেবলস। হি হ্যাড টোল্ড, এটা কেন হইলো, এই যে দেখো এখানে একটা ইয়ে ব্যবহার করা হয়েছে, একটু আগে তোমাদেরকে যেটা শেখালাম, যে হি বা শি থাকলে আমাদের এই যে দুইটা মানুষ যখন কথা বলতেছে তখন আমাদেরকে একটা ছোট্ট সিম্বল ইউজ করতে হবে, যাতে বুঝতে পারি কে রিপ্লাই দিচ্ছে বা কে কথা বলতেছে। তো গেল, এখানে সে কিন্তু একটা একটা অক্ষরে হচ্ছে রিপ্লাই দিয়েছে, কিন্তু আমরা যখন লিখবো তখন সেটা বড় করে লিখবো। আমরা যখন লিখবো তখন সেটা একটা বড় লাইনে লিখবো। আর হচ্ছে তারপরে দেখো, কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো তাহলে তোমাদের কাছে একটু এলোমেলো মনে হবে, বা তোমরা বুঝতে পারবা না যে হচ্ছে কে কোশ্চেন করছে বা কে কি বলতেছে। তো এখানে এরপরের কোশ্চেনটা হচ্ছে যে ডু ইউ নো হোয়াট ফেবলস আর। এখানে কে কোশ্চেন করেছে, তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে এখানে আবার আরেকটু আগাইয়ে পড়তে হবে, তাহলে বুঝতে পারবা। নো রিপ্লাইড আনোয়ার, তার মানে আনোয়ার যদি রিপ্লাই করে থাকে তাহলে কোশ্চেনটা কে করলো, মিস্টার রহমান করছে। প্রথমে সে একটা অ্যান্সার দিছে, তারপর আবার কোশ্চেন করছে। তাহলে কি হইলো, দেন মিস্টার রহমান আস্কড আনোয়ার ইফ হি নিউ হোয়াট ফেবলস আর। হ্যাঁ, ডু ইউ দিয়ে কোশ্চেন করা হয়েছে, এই জন্য এখানে WH না আসে, এখানে ইফ আসছে, যেটা আমরা এখানে বলেছিলাম। Then Mr. Rahman asked Anwar if he knew what fables are. এখানে what fables are এর জায়গায় what are fables আমাদের হচ্ছে what are fables দিলেও সমস্যা নাই, বাট where হবে, কারণ হচ্ছে এটা আমাদের পাস্টে আনতে হবে। তখন আনোয়ার, এটা যখন আমরা লিখবো অ্যাসার্টিভ হিসেবে আমরা বা নেগেটিভ হিসেবে, অ্যাসার্টিভ
অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হিসেবে আমরা অ্যান্সার দিব, তখন আমরা কি লিখতে পারি যে আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা আনোয়ার রিপ্লাইড ইন দ্য পজিটিভ। তাহলে এখানে শুধু নো আছে, তাহলে আমরা এখানে কি লিখবো যে আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এরপরে হচ্ছে এটা আমাদের রুলস এর মধ্যে, বেসিক রুলস এর মধ্যে চলে যাবে। এরপরে হচ্ছে ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান। তাহলে এখানে কি হইলো, মিস্টার রহমান এখন কন্টিনিউ করবে তার স্পিচটা। তাহলে ওয়েলটাও কে বলেছে, মিস্টার রহমান বলছে। তারপরে আবার কোটেশনের মধ্যে কি আছে, ফেবলস আর স্টোরিজ উইথ আ মোরাল এন্ড ইশপ এন্টারটেইন পিপল বাই টেলিং দ্য স্টোরিজ। এই যে মিস্টার রহমান দেন কন্টিনিউ দ্যাট ফেবলস আর স্টোরিজ উইথ আ মোরাল। হি অ্যাডেড দ্যাট, যেহেতু এখানে একটা হচ্ছে ইয়ে কন্টিনিউ করা হয়েছে আরেকটা সেন্টেন্স স্টপের পরে, তাহলে সেখানে কি লিখতে হবে, অ্যাডেড দ্যাট ইসব হ্যাড এন্টারটেইনড পিপল বাই টেলিং দ্য স্টোরি। এখানে কেন হইলো, আমাদের ভার্বের কারণে। আমাদের ভার্ব যেহেতু অন্যটা আমাদের হচ্ছে এই যে কি আছে এন্টারটেইনড। এন্টারটেইনড বলতে কি পাস্টে আছে, কিন্তু আমাদেরকে পাস্ট যেহেতু এখানেই আছে, তাহলে আমাদের ডিরেক্ট করার সময় কি করতে হবে, আমাদেরকে ডিরেক্ট করার সময় হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। পাস্ট পার্টিসিপলে আমরা কি জানি, হ্যাড প্লাস V3। ওখানে তো V2 ছিল, এখানে হ্যাড প্লাস V3 হবে। আশা করছি বুঝতে পারছি। এটাই ছিল হচ্ছে তাহলে পুরোটা কি আসে, আনোয়ার asked Mr. Rahman what kind of stories he should have told. Mr. Rahman replied that he had told fables. Then Mr. Rahman asked if Anwar if he knew what fables are. Anwar replied in the negative. Mr. Rahman then continued. আচ্ছা, এখানে যে ওয়েল ছিল, ওয়েলটাকে আমাদের এক্সট্রা করে লেখার দরকার নেই, কিন্তু উনি যে কন্টিনিউ করেছে এটা যদি আমরা বোঝাতে চাই, মানে ইকুয়ালের মাধ্যমে উনি কন্টিনিউ করেছেন, তো সেটাই আমরা লিখতে হবে। মিস্টার রহমান কন্টিনিউড দ্যাট ফেবলস আর স্টোরিজ উইথ আ মোরাল। হি অ্যাডেড দ্যাট, যেহেতু এখানে সেন্টেন্স কারেক্ট আছে, তো হি অ্যাডেড দ্যাট ইসব হ্যাড এন্টারটেইন পিপল বাই টেলিং দ্য স্টোরি। এই ছিল। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। ওকে, এখানে হচ্ছে মিতা আর তার ফাদারের মধ্যে কথা হচ্ছে। হোয়াটস আ পাপেট শো, মিতা সেড টু হার ফাদার। এখানে কি হইলো, কোয়েশ্চেন আস্ক করছে, তাহলে আমাদের এখানে তোমরা একটু ভাবো তো কি হতে পারে অ্যান্সার। আমরা এটা লিখতে পারি যে মিতা আস্কড হার ফাদার হোয়াট আ হোয়াট আ পাপেট শো ইজ। হোয়াট ইজ হবে না, এটা ওয়াজ হবে। আচ্ছা, মিতা আস্কড হার ফাদার হোয়াট আ পাপেট শো ওয়াজ। কেন হলো, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এখানে কেন হইলো। হোয়াট আ পাপেট শো না লিখে আমরা যদি লিখতাম হচ্ছে হোয়াট পাপেট শো ইজ, তাহলে কি সমস্যা হতো, এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। এরপরে হচ্ছে ফাদার সেড লেটস গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ। ওর ফাদার কি রিপ্লাই করলো, এই যে ইন রিপ্লাই ফাদার সাজেস্টেড হার দ্যাট they should go inside and then she could see herself. আচ্ছা, এখানে কি হইলো, ফাদার সেড, আমরা এখানে লিখতে পারি ফাদার রিপ্লাইড বা ফাদার সাজেস্টেড। এখানে কেন সাজেস্টেড দিলাম, কারণ হচ্ছে লেটস গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ, এখানে লেট আস থাকলে বা লেটস থাকলে আমাদের কি বা বি থাকলে লেট দেম এরকম টাইপ কিছু থাকলে আমাদেরকে কি ধরতে হবে, এটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, অর্ডার, সাজেস্টেড, তারপরে হচ্ছে যে অ্যাডভাইসড, এগুলা থাকতে হবে। আর টু, আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে ইন রিপ্লাই বা ফাদার, যদি রিপ্লাই না লিখো তাহলে এটা লিখতে পারো ফাদার সাজেস্টেড, ফাদার সাজেস্টেড, এখানে আমাদের দ্যাট হবে না, টু গো ইনসাইড এন্ড শি ক্যান। ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, মিতাকে বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে এখানে কি হলো, সেকেন্ড পার্সন বলতে এখানকার ফার্স্ট যে ইয়ে থাকবে সে, ইউ ক্যান সি ইয়োরসেলফ। তাহলে কি হলো, কি বলবে, ইন রিপ্লাই বা হচ্ছে ফাদার সাজেস্টেড দ্যাট they should go inside and they could see she could see herself। মানে আবার এটাও তুমি লিখতে পারো যে, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, যে লেটস থাকলে আমরা কি লিখবো, শুড। লেটস থাকলে শুড হবে। এটাই প্যারাটিভের মধ্যে করতেছে। আহ লেটস থাকলে শুড দিতে হবে। you can see yourself, you could হবে, ওই যে she could she could see your she herself। এখানে you থাকলে তাকে বোঝানো হয়েছে, মিতাকে বোঝানো হয়েছে। এরপরে inside the tent মিতা said, তারপরে হচ্ছে how strange a dog is dancing and talking।
তাহলে এখানে কি হলো, এখানে মিতা হচ্ছে অবাক হয়েছে, তার মানে এখানে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে ইনসাইড দ্য টেন্ট মিতা সেড, বা মিতা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। আমরা যখন ইয়া লিখি, এটা আমি লিখে দিই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, এক্সক্লামেটরি সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট করব, উইথ জয়, সারপ্রাইজ, ওয়ান্ডার, সরো। এখানে আমরা কি ব্যবহার করতে পারবো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সরো। জয় বলতে হ্যাপি, সারপ্রাইজ বলতে অবাক, ওয়ান্ডারও হয়, প্লাস হচ্ছে এক্সক্লেম সরো বলতে স্যাডনেস বোঝানো হচ্ছে। এখানে কি দেওয়া আছে, হাউ স্ট্রেঞ্জ ডল ইজ ডান্সিং এন্ড টকিং। তাহলে এখানে কি হবে, ইনসাইড দ্য টেন্ট মিতা exclaimed with wonder, exclaimed with wonder। এরপরে হচ্ছে that a doll was dancing and talking। was কেন হলো, এখানে প্রেজেন্ট আছে, আমাদেরকে পাঁচটা লিখতে হবে এই জন্য। এরপরে father said a man behind the screen is moving the doll, do you understand who is talking? আচ্ছা, ফাদার কি করতেছে, প্রথমে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বললো, তারপরে আবার একটা কোয়েশ্চেন মার্ক বললো। এখানে আমাদের কি আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু থাকলে আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে, ইফ হবে। এটা বারবার বলে দিচ্ছি কারণ আমাদের এটা ম্যাক্সিমাম টাইমে ভুল হয়ে যায়। ফাদার সেড আ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। তাহলে ফাদার এক্সপ্লেন টু হার বা রিপ্লাই টু হার, এখানে তোমরা হুটহাট নতুন নতুন ওয়ার্ড দেখে ভয় পাবা না, এটা হচ্ছে টোটালি বেসিক। তোমরা চাইলে এক্সপ্লেন লিখতে পারো, রিপ্লাই লিখতে পারো, ইন রিপ্লাই লিখতে পারো, বা সেইড টোল্ড এভাবে লিখতে পারো। এটাতে মার্ক বেশি কমের কোনো ইয়া নাই। তোমরা লিখতে পারো যে ফাদার সেইড দ্যাট বা ফাদার টোল্ড দ্যাট, ফাদার টোল্ড দ্যাট হচ্ছে a man behind that screen is moving, এর জায়গায় হবে was moving the doll, was moving the doll and, যেহেতু এখানে আরেকটা সেন্টেন্স আছে তাহলে আমরা এখানে and ইউজ করব। and এর পরে লিখবো asked her, and asked her এখানে ডু এর জন্য if she understood, understand এর জায়গায় understood হবে, understood who was talking। নিজের জন্য ওয়াজ, আশা করছি আমি তোমাদেরকে বোঝাইতে পারতেছি কেন কোথায় কিভাবে চেঞ্জ আসতেছে। ন্যারেশন কিন্তু অনেক সহজ, যদি একটু ভালো করে তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তো এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর কোশ্চেন গেল। এরপরে আমরা যাব হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ। ওকে, I can chop some I can chop some wood today, said Jerry, but I have a boy coming from the orphanage. I am the boy, you, but you are small. দেখছো, আমি যদি এইভাবে পড়ি তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না, একটু 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 করে বাড়াই বাড়াই পড়তে হবে, যে আমি এই লাইনটা বুঝতেছি না তাহলে আরেকটা লাইন পড়ে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা। আহ আচ্ছা, তারপরে I can chop some wood today, said Jerry. এখানে কি কিছু বোঝা যাচ্ছে জেরি কি বলছে, কাকে বলছে, বোঝা যাচ্ছে না। তাহলে একটু ভালো করে পড়ি, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। ওকে কেউ রিপ্লাই দিয়েছে যে হচ্ছে তার জন্য একটা ছেলে আসবে, তখন আবার জেরি কি বলছে, আই অ্যাম দ্য বয়। অপর পাশে যে ছিল সে আবার কি রিপ্লাই দিচ্ছে, ইউ, বাট ইউ আর স্মল, তার রিপ্লাই। তারপরে জেরি আবার কি বলছে, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, জেরি এই কথাটা বলছে। তারপরে আবার যে রিপ্লাইটা আসতেছে সেটাই তো হয়তো, হ্যাঁ, এরপরে যে রিপ্লাইটা আসবে সেটা হচ্ছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, আই হ্যাভ বিন চপিং গুড ফর আ লং টাইম। এটা আবার হচ্ছে জেরি বলছে, দ্য রাইটার। এতক্ষণ পরে আমরা বুঝতে পারলাম যে জেরির সাথে যে কথা বলতেছিল সে একজন রাইটার, রাইটারের সাথে যেই কথা হচ্ছিল। তো তুমি যদি পুরাটা না পড়তা তাহলে কিন্তু বুঝতে না, আর যদি এক নাগাড়ে পড়ে যাও তখনও বুঝবে না, আমাদেরকে থেকে থেকে রেখে রেখে বুঝতে হবে। তো এই ছিল আমাদের কোশ্চেনটা। এখন এটা খুবই ইজি একটা পার্ট কোশ্চেনের, তো চলো শুরু করি। আই ক্যান চপ সাম উড টুডে।
সেই জেরি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে কি হলো, জেরি টোল্ড দ্যাট হি ক্যান, হি কুড, টোল্ড, টোল্ড দ্যাট বা টোল্ড দ্য রাইটার, তুমি চাইলে রাইটারের নামটা আগেই নিতে পারো। টোল্ড দ্য রাইটার দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। আচ্ছা, আমরা কি জানি টুডে থাকলে কি হয়, টুমরো থাকলে কি হয়? আচ্ছা, টুডে থাকলে দ্যাট ডে হয়, আর যদি হচ্ছে ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে হয়, যদি টুমরো থাকে তাহলে দ্য নেক্সট ডে হয়। এটা, আর হচ্ছে এটা এখানে লিখে দিই। টুডে থাকলে দ্যাট ডে। আশা করছি বুঝতে পারছো। তাহলে কি হলো, টুডে থাকলে দ্যাট ডে হবে, কুড ক্যান থাকলে কুড হবে। আর হচ্ছে যে তোমরা কি বারবার গুলাই ফেলতেছো যে কোনটা কাকে বোঝানো হয়? যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা কি হবে, হচ্ছে যে যে বক্তা যে বলতেছে তাকে বোঝানো হইতেছে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে যে হচ্ছে আরেকজন যে থাকবে তাকে বোঝানো হয়। হ্যালো, I can chop some wood today, said Jerry. Jerry told the writer, যেহেতু এখানে রাইটার নাম বলে দিয়েছে, তোমরা চাইলে রাইটার ইউজ করতে পারো। Jerry told the writer that he could, can এর জন্য could হয়েছে, chop some wood, today এর জন্য that day, today তার জায়গায় হবে that day। আহ, তখন হচ্ছে যে রাইটার কি বলতেছে, but I have a boy coming from the orphanage. But the writer informed that বা replied that বা told that, এখানে ইনফর্ম এর জন্য যে ইনফর্মই দিতে হবে এরকম কিছু না। that she, এখানে she রাইটারকে she হিসেবে ইয়ে করা হয়েছে, এই জন্য ডাব্লিউ দেওয়া হলো। she had a boy coming from the orphanage, she had a boy, have এর জন্য had হয়েছে। তারপর কি হচ্ছে, জেডি আপনার রিপ্লাই করছে I am the boy, কি হবে? তখন জেডি বলছে যে হচ্ছে, জেডি স্টেটেড দ্যাট, বা স্টেটেড জায়গায় তুমি টোল্ড দিলেও হবে, সেড দ্যাট দিলেও হবে, বা ক্লেম দিলেও হবে। জেডি সেড দ্যাট হি ওয়াজ দ্য বয়। তারপরে হচ্ছে রাইটার আবার বলছে ইউ, বাট ইউ আর সো স্মল। তাহলে এখানে একটা কোশ্চেন আসছে, তাই না? তাহলে কি হলো, দ্য রাইটার এক্সপ্রেস সারপ্রাইজ এন্ড কমেন্টেড দ্যাট হি ওয়াজ সো স্মল। তুমি এটা নিতে পারবা। এরপরে হচ্ছে জেডি কি বলছে, the size doesn't matter chopping wood at this, বা এটার জন্য তোমরা at this টিপ করতে পারো, সমস্যা নাই। জেডি রেসপন্ডেড দ্যাট size did not matter chopping wood, size did not matter টাই আমরা চেঞ্জ করলাম, কারণ এটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স। সাইজ ডাজের জায়গায় আমরা ডিড নট ইউজ করবো। সেই জেডি, তারপরে জেডি আবার আরেকটা কথা অ্যাড করছে, তো আমরা এখানে অ্যাডেড এর একটা কথা লিখবো। হি অলসো রিমার্ক দ্যাট বা অ্যাডেড দ্যাট some of the big boys don't chop wood. I have been chopping wood for a long time. তার মানে এর মধ্যে আবার দুইটা হচ্ছে ইয়ে আছে। তাহলে কি হলো, he also remarked that uh, some of the big boys didn't chop wood and added that also added, এখানে also remark যেহেতু আছে তাহলে এখানে তুমি add দিতে পারো, সমস্যা নাই। বা এখানে তুমি ওদের বদল করতে পারো also remark that, also say that, এটা দিতে পারো added that he had been chopping wood for a long time। এটাই ইজি না? এটা অনেক ইজি। এরপরে আমরা যাব দিনাজপুর বোর্ড 2023-এ। হোয়াই ডিড ইউ স্টপ মি, ম্যাক্সিমামে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হচ্ছে, তো এটা তোমাদের আশা করি বুঝে যাওয়া উচিত এতদিনে। আস্কড রুবেল, হ্যাভ আই ডান এনি রং, ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, সে দ্য ট্রাফিক সার্জেন্ট। তার মানে দুইটা কথা হচ্ছে কাদের কাদের মধ্যে, রুবেল আর ট্রাফিক সার্জেন্টের মধ্যে। তাহলে কি হলো, প্রথমে আমরা লিখবো রুবেল asked the traffic sergeant why, we will ask the traffic sergeant why he stopped him। এখানে why do you দেখছো আমাদের ডু আছে, কিন্তু তার আগে কিন্তু WH কোশ্চেন যে ওয়ার্ডটা সেটা আছে, WH ওয়ার্ড আছে, তো WH ওয়ার্ডের জন্য আমরা WH ওয়ার্ডই রাখবো।
তাহলে রুবেল asked the traffic sergeant why he stopped him. টিএস বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ট্রাফিক সার্জনকে। এরপরে সে আবার জিজ্ঞাসা করছে হ্যাভ আই ডান এনি রং। সে আবার কোশ্চেন মানে এটার সাথে অ্যাড করছে, তাহলে হি অলসো আস্কড হিম ইফ হি হ্যাড ডান এনি রং। এখানে কি বলছে? হ্যাভ এর জন্য আমরা ইফ ইউজ করতে বা ওয়েদার লিখতে পারতাম, বা এভাবে লিখতে পারতাম যে আস্কড হিম ইফ ওয়েদার হি হ্যাড ডান এনি রং। এটাই তখন হচ্ছে ট্রাফিক সার্জেন্ট কি হচ্ছে রিপ্লাই করলো। দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। ইউ ওয়ার ড্রাইভিং ভেরি ফাস্ট, তাহলে কি হয়েছে? হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট। এই যে he was driving so fast and added that it was not the truth. এরপরে sorry sir, my mother is in the hospital, I'm in a hurry. রুবেল কি করছে? রিপ্লাই মানে অ্যাপোলোজাইজ করতে পারছে। তো আমরা এখানে কি লিখবো? যে হচ্ছে রুবেল apologized and said that his mother was in the hospital and so he was in a hurry. তো দেখছো এখানে সরি থাকলে আমাদের অ্যাপোলোজাইজ লিখতে হবে, দেন এডিট দ্যাট বা হচ্ছে রেসপেক্ট ও স্যার এখানে আছে, স্যারের জন্য কি লিখতে হবে? তুমি চাইলে লিখতে পারবা যে দেন রুবেল অ্যাপোলোজাইজ রেসপেক্টফুলি। স্যার থাকলে মেনশন করবা যে হচ্ছে রেসপেক্টফুলি, অথবা অ্যাড্রেসড হিম অ্যাজ আ স্যার। তোমরা যদি এটা চাও তাহলে তোমাদের একটু মার্কিং এ ইফেক্ট ফেলতে পারে, সুন্দরভাবেই যদি পারো একটু লিখে আসার চেষ্টা করবা, না পারলে নো প্রবলেম। Apologized and said that his mother was in the hospital so he was in hurry. এটাই। তো এটা গেল। আমি কিন্তু এখন তোমাদেরকে সবকিছু ব্যাখ্যা করতেছি না, কারণ ফার্স্ট তিনটাতে আমি মোটামুটি ওভারঅল রুলস ব্যাখ্যা করে দিয়েছি, তো সবগুলোতে হি ওয়াজ ইন হারি। এটা গেল। তো হচ্ছে আমি এখানে সবগুলো ব্যাখ্যা করতেছি না, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আরেকটা, এটা কোনটা? 2023। I have won a lottery and got 10 লাখ টাকা, said সামিরা। তার সাথে কথা হচ্ছে কংগ্রাচুলেশন আই সেড। আচ্ছা, আমার আর সামিরার মধ্যে কথা হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে সামিরা said to me বা told me, সামিরা told me that she had won a lottery ও had কেন হইলো? I have আছে, have এর জন্য had হয়েছে, and got এর জন্য এখানে গটি বসছে, got 10 লাখ টাকা, 10 লাখ টাকা। Uh, I said congratulations. What do you intend to do with the large amount of money? তারপরে আমি আবার জিজ্ঞাসা করতেছি যে তুমি এই হচ্ছে বড় মাপের একটা টাকা দিয়ে তুমি কি করতে চাও? তাহলে দুইটা ওয়ার্ডই কিন্তু আমার। তাহলে কি লিখবো আমি? I congratulated her and asked her what she intended to do with the large amount of money. এরপরে কি হইলো? I want to serve my poor village people. So I have made up my mind to establish a hospital in our rural area. Samira replied, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স আমরা এভাবে লিখবো যে হচ্ছে সামিরা রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড টু সার্ভ হার পুর ভিলেজ পিপল, এন্ড এখানে যেহেতু দুইটা সেন্টেন্স তার জন্য দুইটাকে অ্যাড করার জন্য এন্ড, সো শি হ্যাড মেড আপ হার মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন দেয়ার রুরাল এরিয়া। তাহলে এবার সামিরা রিপ্লাইড থ্যাংক ইউ থাকলে আমরা নর্মালি লিখি যে আই থ্যাঙ্কড হার বা শি থ্যাঙ্কড হিম, এভাবে লিখতে পারি। সো সামিরা রিপ্লাইড গেল এটা। তারপর হচ্ছে আই সেড কি থ্যাংক ইউ, আই শ্যাল অলসো হেল্প ইউ ইন দিস রেসপেক্ট। তাহলে হচ্ছে আমি কি করবো? আই থ্যাঙ্কড হার লিখতে পারবো, এই যে আই থ্যাঙ্কড হার এন্ড টোল্ড হার। এখানে যেহেতু পরপরই দুইটা ওয়ার্ডই আমার, তো এখানে আমরা অ্যাড করলাম এন্ড দিয়ে তারপর টোল্ড হার দ্যাট আই উড অলসো হেল্প হার ইন দিস রেসপেক্ট। এটাই ছিল। এরপর আমরা এলাম হচ্ছে 7 নম্বরে। মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। এটা হচ্ছে সিলেট বোর্ড 2023। মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, মে আই গেট অ্যান্সার। আচ্ছা, কি জিজ্ঞাসা করতে হবে? মিস্টার কালাম said to the bank manager, may I get answer? তাহলে এখানে কি লিখতে পারবে যে হচ্ছে মিস্টার কালাম politely বা respectfully ask the manager if he might get in. may থাকলে might হবে, may get in, তারপরে হচ্ছে yes come in said the bank manager। তাহলে হচ্ছে the bank manager replied in the affirmative and told him to come in। এই যে ছিল কি?
রিপ্লাইং পজিটিভলি, বা আমরা লিখতে পারি যে দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড হিম টু গো ইন। আচ্ছা, কাম থাকলে গো হয়, এটা মাথায় রাখতে হবে, কাম থাকলে গো হবে। এরপরে মিস্টার কালাম said I want to open a bank account. তো হচ্ছে এখানে কি মিস্টার কালাম told that he wanted to open a bank account। তারপর রিপ্লাই কি আসছে, the manager said what type of account will you open। বলছে যে কোন ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন। তাহলে এটা যেহেতু একটা কোশ্চেন মার্ক, তাহলে সে কি লিখবে, দ্য ম্যানেজার আস্কড, বা ইন রিপ্লাই দ্য ম্যানেজার আস্কড। এই যে এখানে ইন রিপ্লাই দিতে পারো, এখানে হেডিং দিস আছে, দ্য ম্যানেজার আস্কড হিম হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট হি would open। এখানে দেখছো সব জায়গায় কিন্তু সিম্বল হিসেবে দেওয়া আছে, তো মেক শিওর তোমরা সিম্বল ইউজ করবা। we would open। তারপরে কি বলছে যে I want to open a saving account said Mr. Kalam। ওকে, তারপরে please go to much। ওকে, কি বলছে যে মিস্টার কালাম replied that he wanted to open a saving account, um, saving account, then the manager told him to go to the front desk। এখানে হচ্ছে একটু ভুল হয়েছে হয়তো বা কোশ্চেনে, মিস্টার কালাম প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। এই যে হুম, এখানে কোশ্চেন একটু ভুল আছে, এই জন্য একটু এলোমেলো হচ্ছে। দেন দ্য ম্যানেজার টোল্ড হিম টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। যেহেতু এখানে ওকে হচ্ছে সাজেস্ট করা হয়েছে বা ইম্পারেটিভ হিসেবে বলা হয়েছে, সেই জন্য টোল্ড হিম দ্যাট হয় নাই, আমাদের টু দিয়ে হয়েছে। গো টু দ্য ফ্রন্ট ডেস্ক এন্ড অ্যাটেন্ড দ্যাট দ্য অফিসার উড হেল্প হিম। দ্য অফিসার উড, উইলের জন্য উড হচ্ছে, হেল্প হিম। আর মিস্টার কালাম থ্যাংক দ্য ম্যানেজার ভেরি মাচ। যেহেতু থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরকে লিখতে হবে থ্যাংক দ্য ম্যানেজার ভেরি মাচ। আর যদি শুধু থ্যাংক ইউ থাকতো তাহলে লিখতে পারতাম মিস্টার কালাম থ্যাংক দ্য ম্যানেজার, এতটুকুই। আমাদের লাস্ট ফাইনালটা বরিশাল বোর্ড 2023। হাউ ইজ ইয়োর মাদার হাবিব সেইড ফাহিম। তো হাবিব আর ফাহিমের মধ্যে কথা হচ্ছে, তাহলে ফাহিম আস্কড হাবিব হাউ ইজ হাউ হিজ মাদার ওয়াজ, হাউ হিজ মাদার ওয়াজ। ফাহিম আস্কড হাবিব হাউ হিজ মাদার ওয়াজ। তারপর রিপ্লাই সে কি বললো যে she is better today। Habib that that she was better that day। Today থাকলে কি হয়, that day হয়। তারপরে ফাহিম আবার কি জিজ্ঞাসা করছে, did you take her to any doctor। তাহলে ফাহিম again asked him এই যে if he had taken her to any doctor। if কেন হলো, কারণ আমাদের did দেওয়া আছে, এখানে WH নাই। আমি এটা বারবার বলতেছি, তো মাথায় একটু কষ্ট করে ঢুকায় নাও। yes the doctor has x-rayed her। তাহলে কি হইলো, কে রিপ্লাই করবে, হাবিব। হাবিব replied in the affirmative and said that the doctor had x-rayed her। তারপরে now take a good care of her and ensure all medications as prescribed said Fahim। ফাহিম কি বলছে, advised this, then Fahim advised him to take a good care of her and ensure all medications as prescribed। তারপরে রিপ্লাই কি বলছে, in reply আমরা লিখতে পারি in reply হাবিব, রিপ্লাই রাখতে পারি যে এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা ইন রিপ্লাই লিখবো, যে বা রিপ্লাই লিখতে পারি যে হাবিব অ্যাসিওরড হিম এন্ড থ্যাংক হিম আ লট। অ্যাসিওরড কেন, এখানে অফ কোর্স লিখছে, এই জন্য আমরা অফ কোর্সটাকে ডিরেক্ট করার সময় অ্যাসিওরড দিতে পারি, অফ কোর্স, এন্ড ওকে থ্যাংক ইউ আ লট। তাহলে হচ্ছে হাবিব কি করছে, ওকে থ্যাংক করছে অনেকবার, তো অনেক আ লট, থ্যাংক ইউ আ লট। এটাই ছিল আমাদের আজকে ন্যারেশনের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো বোর্ড কোশ্চেন সলভে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কাইন্ডলি আমাকে অবশ্যই হচ্ছে জানাবা, জানাইতে ভুলো না। আমি চেষ্টা করবো তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকার। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর পরীক্ষার প্রস্তুতি অনেক সুন্দরভাবে নাও, ভালোভাবে নাও, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।